জয় জয় শ্রী রাধে শ্যাম। তো সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণব চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তো চলো আজকে আমরা পরিক্রমা আবার শুরু করছি প্রতিদিনের মতো। আর প্রতিদিনের মতো পরিক্রমা সম্পন্ন করে রাধারানীর কাছে পৌঁছে যাব। আর পরিক্রমা পথে প্রথমে পড়বে আমাদের মদনমোহন মন্দিরে আমাদের রাধাকৃষ্ণ। তো সেই রাধাকৃষ্ণ দুর্লভ দর্শন করব। দেখতে পাচ্ছ কত সুন্দর করে শৃঙ্গার করেছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। তো সেই দুর্লভ দর্শন করে আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। তো চলো, কারণ সামনে আছে আমাদের ললিতা মহারানীর ললিতা কুণ্ডু। তো তার দর্শন করব আর তার কৃপা লাভ করব। তো চলো দর্শন করে নিই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ললিতা রানীর ললিতা কুণ্ডু। জয় ললিতা রানীর চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। জয় অষ্টসখীর চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তো চলো ললিতা কুণ্ড দর্শন করে আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। আর এইভাবে প্রত্যেকটা দিন সাথে থাকবে। আর রাধারানী রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করবে। আর চলে আসলাম আমাদের রাধা বিনোদ মন্দিরে দর্শন করতে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই আমার রাধা কৃষ্ণ। নিচে আছে লাড্ডু গোপাল, গিরিরাজ, এখানে আছে আমাদের কৃষ্ণ কানাইয়া। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা এইভাবে কীর্তন হতেই থাকে। তো দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি গোপী কুয়ার এখানে দর্শন করে এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি। এখানে আছে আমাদের বৃন্দা দেবী। বৃন্দা দেবীর জন্য শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তো চলো আমরা সামনে এগিয়ে যাচ্ছি, কারণ সামনে আছে আমাদের রাধা ব্রজবিহারী মন্দির। সেই আমার রাধা ব্রজবিহারীর দর্শন করব। দেখতে পাচ্ছ কি সুন্দর দুর্লভ দর্শন। আমার রাধা ব্রজবিহারীর চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রভু তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। তো চলো আমরা এখন দেখতে পাচ্ছ পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের শ্যাম সুন্দরের শ্যাম কুণ্ড দর্শন করতে। তো দর্শন করে আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে চলে আসলো আমাদের শ্রীনাথ মহাপ্রভু। তো তার দর্শন করব। দেখতে পাচ্ছ, জয় শ্রীনাথ মহাপ্রভুর চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রভু তুমি সবার মঙ্গল করো। আর প্রত্যেক দিন এইভাবেই প্রত্যেক ভক্তকে দর্শন দিও, সবার উপরে কৃপা বানিয়ে রেখো। আর এখন আমরা চলে আসলাম আমাদের গৌরনিতাই মন্দির দর্শন করতে। তো চলো দর্শন করব। আর এই দেখতে পাচ্ছ আমাদের গৌরনিতাই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর কি দুর্লভ দর্শন। তো দর্শন করে প্রত্যেকদিনের মধ্যে দর্শন করার নিচে সব আমাদের গিরিরাজ লাড্ডু গোপাল সবাইকে খুব সুন্দর করে ঢেকে রেখেছে যেন ঠান্ডা না লাগে। তো আজকে আমরা শর্টকাট করে দর্শন করাচ্ছি। আমরা তাড়াতাড়ি করে পরিক্রমা করে যাচ্ছি, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, যেন আমরা সন্ধ্যারতি দর্শন করতে পারি, তার জন্য তাড়াতাড়ি চলে আসছি। আর এখান থেকে এক ঝলক আমরা রাধারানীর দর্শন করে নিচ্ছি। তো এখন আমরা সামনে এগিয়ে যাব, কারণ সামনে আমাদের বজরংবলী আছে। দেখতে পাচ্ছ চলে আসলাম। জয় বজরংবলী, জয় শ্রীরাম। তো দর্শন করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো চলো, এই দেখতে পাচ্ছ এখন সামনে আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব ভোলেনাথ। তো তার দর্শন করব। আর দেখতে পাচ্ছ সব ভক্তরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে। এখানে সন্ধ্যা আরতি সম্পন্ন হয়ে গেছে। তো জয় কুণ্ডেশ্বর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় নন্দী মহারাজ, জয় শিব শক্তির জয়। তাদের জন্য শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তো এখন আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ চলে আসলাম আমাদের রাধা রানী শ্রীমতী রাধা রানী নিজের হাতে তৈরি করা সেই রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু আমরা একসঙ্গে দর্শন করছি। তো চলো আমরা সবাই মিলে প্রত্যেকটা দিন এইভাবে দর্শন করবো। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো আমরা সন্ধ্যা আরতি দর্শন করছি। আর এইভাবে প্রত্যেকটা দিন আমি রাধারানীর কৃপায় আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডুর পরিক্রমা প্রত্যেক মন্দির আর রাধারানীর সন্ধ্যা আরতি দর্শন করাচ্ছি। তো যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেকটা দিন দর্শন করবে, নিজে দর্শন করবে আর নিজের পরিবার আত্মীয় স্বজনকে দর্শন করার সুযোগ করে দেবে, যেন তারা রাধারানী দর্শন করতে পারে আর রাধারানী কৃপা লাভ করতে পারে। তো আর আগে থেকে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে রাধারানীর সন্ধ্যা আরতি দর্শন করতে থাকি আর রাধারানীর কৃপা লাভ করতে থাকি। তো আমরা রাধারানীর নাম করতে করতে রাধারানীর সন্ধ্যা আরতি দর্শন করব। রাধা 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 রাধা
রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা। আর দেখতে পাচ্ছ আজকে অনেক অনেক ভক্ত হয়েছে, তো তো কার আগে কে আরতি করবো সেই নিয়ে প্রদীপ নিয়ে টানাটানি শুরু হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার পতিদেব, আমাদের নয় আমার পতিদেব, সে আমার ভিডিওটা শ্যুট করে দেয়। তো দেখতে পাচ্ছ আর এখানে বাবাজিরা আরতি করা হয়ে যাচ্ছে, এখন মাতাজিরা আরতি করবে। আর দেখতে পাচ্ছ তো আর এই যে ভুল করে আরতি নিয়ে নিয়েছে, কারণ যতক্ষণ না আরতি সম্পন্ন করা হবে রাধারানী ততক্ষণ আরতির তাপ মাথায় নেওয়া যায় না। তো যারা তোমরা প্রথম আসবে তো আরতি করবে, তারপরে আরতি মাথায় নিবে। তো এই দেখতে পাচ্ছ আরতি হচ্ছে আমাদের রাধারানীর। তো রাধারানীর নাম জপ করতে থাকবে, তোমরা একদিন আসতে পারবে আর রাধারানীর আরতি করতে পারবে নিজে হাতে। আর সবসময় মন থেকে ভালোবেসে বলতেই থাকবে রাধে রাধে। আর রাধারানী অবশ্যই কৃপা করবে, কারণ আমাদের করুণাময় রাধারানী যেখান থেকেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তো মন থেকে ডাকলে রাধারানী অবশ্যই কৃপা করবে। তো আমরা সন্ধ্যা আরতি সম্পন্ন করে পরিক্রমা করতে চলে আসছি। তো চলো, আমাদের আর কিছু দেরি বাকি আছে, তারপরে আজকের মতো আমাদের পরিক্রমা সম্পন্ন হবে। চলো আমরা একসাথে পরিক্রমা সম্পন্ন করব। রাধা 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 রাধা। কারণ আমরা যত পারবো তত রাধারানীর নাম জপ করব, যত রাধারানীর নাম জপ করব তত আমাদের রাধারানী কৃপা করবে। আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছে, কারণ গিরিরাজ পরিক্রমা করে আসতে প্রথমে এই গেটটা পড়ে, তো এইখানেই প্রচুর ভক্তের ভিড় আছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা সামনে এগিয়ে যাই রাধারানীর নাম করতে করতে। রাধে 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 রাধে। তো আমরা চলে আসলাম এখন আমাদের গোপীনাথ মন্দির দর্শন করতে। তো গোপীনাথ মন্দিরে দেখতে পাচ্ছ আমরা পিছনে আগের গেট দিয়ে ঢুকলাম, কারণ সামনে গেটে সংস্কার হচ্ছে। তো আর এই দেখতে পাচ্ছ আমাদের গোপীনাথ কত সুন্দর করে আজকে শৃঙ্গার করেছে, কত সুন্দর দেখতে পাচ্ছ, চাদরটা গায়ে দিয়ে দিয়েছে। আর নিচে আছে গিরিরাজ, লাড্ডু গোপাল। জয় গোপীনাথ, জয় রাধা গোপীনাথের চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো প্রণাম দিয়ে আমরা পরিক্রমা করতে চলে আসলাম, কারণ সামনে আছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। তো দর্শন করবো চলো। আর এই গোবিন্দ মন্দিরের দুর্লভ দর্শন আমরা সবাই প্রত্যেকটা দিন করবই। আর এখানে আসলে মনটা অন্যরকম শান্তি হয়ে যায়, কারণ এই বোঝো ধাম, বৃন্দাবন ধাম হচ্ছে শান্তির ধাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের রাধা গোবিন্দ, কি দুর্লভ দর্শন। মনে হচ্ছে এখনই তোমার সাথে কথা বলবে, যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখনই কথা বলবে আমার সাথে। তো দর্শন করে আমরা পরিক্রমা পথে চলে আসলাম। আর সামনে আছে আমাদের জগন্নাথ মন্দির, তো সেখানে দর্শন করব। তো চলো, সামনেই আছে। আর আমরা চলেও আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দর্শন করছে এখন আমরা সবাই মিলে একসঙ্গে। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চরণে শত শত কোটি 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 দণ্ডবত প্রণাম। তো প্রণাম করে আমরা চলে আসছি প্রায় যেখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম সেখানে আমরা চলে আসছি। আর এখানে আমাদের আজকের মতো পরিক্রমা সম্পন্ন হবে। সবসময় সাথে থাকবে আর ভালোবেসে বলতে থাকবে রাধে রাধে।